নিজের মনকে নিজেই শাসন করল রুচিরা। একটা দুর্বল মুহূর্তে অর্ণব শুধু তার জীবনের একটা সত্যি তার সামনে তুলে ধরেছে। তার জন্য এটা ভাবার তো কোনো কারণ নেই যে অর্ণব তাকে নিজের গার্লফ্রেন্ড ভাবছে। অর্ণবের চোখে সে কুৎসিত, খুব খারাপ একটা মেয়ে। নিজের জায়গায় এসে চোখ মুছে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করল সে। কিন্তু অর্ণবের গায়ে ঘুরে বেড়ানো ওই মেয়েটার হাত বারবার মনে পড়ে যাচ্ছে তার। ঘণ্টাখানেক পর মেয়েটাকে সঙ্গে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল অর্ণব। সন্ধ্যের দিকে অফিসে এসে হাজির হলো রিনি। রিনি মিস্টার বসাকের মেয়ে, অর্ণবের ছোট বোন। রুচিরা তাকে খুব ভালো করেই চেনে। এর আগে অনেকবার অফিসে এসেছে সে। কলেজে পড়তে পড়তে রিনির কিছু কিছু নাইট আউটে মিস্টার বসাকের আপত্তি থাকতো, অথচ রিনি জেদ ধরে বসে থাকতো যে সে যাবেই। তখন রুচিরাকে তার সঙ্গে যেতে বলতেন মিস্টার বসাক। রুচিরা সঙ্গে থাকলে তিনি একেবারে নিশ্চিন্ত থাকতেন। প্রথম প্রথম রুচিরার যাওয়া নিয়ে ঘোর আপত্তি থাকলেও পরপর তাকে মেনে নিয়েছিল রিনি। তাদের দুজনের মধ্যে বেশ একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। অর্ণব তখন ম্যানেজমেন্ট পড়তে বাইরে গেছে। স্যার হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে, তুমি ওর কেবিনে গিয়ে বসো, হাসি মুখে রিনিকে জানালো রুচিরা। তুমি দাদাকে স্যার বলে ডাকো, বলে হি হি করে একপ্রস্থ হেসে নিল রিনি। তারপর বায়না ধরল রুচিরাকেও তার সঙ্গে বসতে হবে। অগত্যা 2 কাপ কফি নিয়ে অর্ণবের কেবিনে গিয়ে বসল তারা। তারপর নানা রকম গল্প করতে লাগলো। তোমার এই ইয়াররিংটা কিন্তু দারুণ রুচিরাদি, একদম এক্সক্লুসিভ। কোথা থেকে কিনেছো বলো তো? আমি তো কিনিনি, রুদ্র গিফট করেছে। রুদ্র? রুদ্র মানে দাদার বন্ধু? তুমি চেনো ওকে? তোমাকে হঠাৎ কেন গিফট করলো? জিজ্ঞেস করলো রিনি। রুদ্রর নাম শুনে তার চোখে মুখে যে পরিবর্তন দেখা গেল সেটা রুচিরার নজর এড়ালো না। কিছুদিন হলো আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্ব মানে? চোখ সরু করে রুচিরাকে প্রশ্ন করল রিনি। আরে বাবা, তুমি যেরকম ভাবছো ওরকম কিছু নয়, শুধুমাত্র বন্ধুত্ব। যাক বাবা, স্বস্তির নিঃশ্বাস ফেলল রিনি। কিন্তু তার হাবে ভাবে সন্দেহ হলো রুচিরার। কৌতূহলী হয়ে উঠল সে। তারপর একটু জোর করতেই আসল কথাটা বেরিয়ে গেল রিনির মুখ দিয়ে। রুদ্রকে সে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। ও মা, তাই? তাড়াতাড়ি বলে ফেলো। রুদ্র সত্যিই খুব ভালো ছেলে, রিনির হাত ধরে বলল রুচিরা। ভয় করে গো, যদি না বলে দেয় তারপর তো আর স্বাভাবিকভাবে কথাটুকুও বলতে পারবো না। হয়তো দাদা আর ওর বন্ধুত্বটাও নষ্ট হয়ে যেতে পারে। তুমি একটু বেশিই ভাবছো। তবে একটা কাজ তো করতেই পারো। তোমার দাদাকে জানিয়েছো ব্যাপারটা? না, এখনো জানাইনি। দাদাকে জানাও, দেখো কি বলে। রুচিরার কথা শেষ হতেই পেছন থেকে গলা সাফ করার আওয়াজ শোনা গেল। অর্ণব কখন যেন পেছনে এসে দাঁড়িয়েছে। অর্ণবকে দেখেই সেখান থেকে উঠে চলে গেল রুচিরা। চটপট বাকি কাজ সেরে বেরোতে হবে। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। এই কমাসে রুচিরা তার কাজে এক মুহূর্তের জন্য অর্ণবকে অভিযোগ করার কোনো সুযোগ দেয়নি। রুদ্রর সঙ্গে রুচিরার বন্ধুত্বটাও এই কদিনে বেশ গাঢ় হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, কথায় কথায় রুচিরা জানতে পেরেছে রুদ্রও রিনিকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। ওদের দুজনের কথা ভেবে মনে মনে বেশ মজা পায় রুচিরা। রুদ্রকে উৎসাহ দেয় যত তাড়াতাড়ি সম্ভব রিনিকে তার মনের কথা জানাতে। এর মধ্যেই মিস্টার আর মিসেস বসাকের বিবাহবার্ষিকী চলে আসে।
মিস্টার বসাক নিজে ফোন করে রুচিরাকে পার্টিতে নেমন্তন্ন করেন। সেদিন বিকেলে পার্লারে গিয়ে খুব সুন্দর করে সেজে আসে রুচিরা। পার্টিতে ঢুকতেই মিস্টার এবং মিসেস বসাক হাসি মুখে এগিয়ে আসেন রুচিরার দিকে। ভালো মন্দ খোঁজ খবর নেন। খুঁটিয়ে খুঁটিয়ে অফিসের কথা জিজ্ঞেস করেন মিস্টার বসাক। তারপর দুজনেই আবার অন্য গেস্টদের কাছে চলে যান। শরবতের গ্লাস হাতে নিয়ে এক জায়গায় এসে বসে রুচিরা। অফিসের দু একজন তাকে ইতিমধ্যেই কমপ্লিমেন্ট দিয়ে গেছে, তাকে নাকি আজ দারুণ সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণ পর সেখানে এলো রুদ্র। সেও উচ্ছ্বসিত প্রশংসা করল রুচিরার। তারপর তারা দুজনে মিলে গল্প করতে লাগলো। গল্প করতে করতে রুচিরা দেখল রুদ্রর চোখ অন্য কোথাও আটকে আছে। পেছন ফিরে সে দেখল কিছুটা দূরে রিনি দাঁড়িয়ে লোকজনের সঙ্গে কথা বলছে। এই রুদ্র, কি দেখছো এমন হাঁ করে? হাসতে হাসতে জিজ্ঞেস করল সে। এই দুজনকে মেলানোর জন্য এবার মনে হয় তাকেই কিছু করতে হবে। এবার যদি তুমি নিজের থেকে না বলো তাহলে কিন্তু আমি রিনিকে সব বলে দেব, ছদ্ম রাগ দেখিয়ে বলল রুচিরা। সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল রুদ্র। এই না না, এখনই নয়, আমি ঠিক সময় সুযোগ করে বলবো, নার্ভাস হয়ে বলল রুদ্র। এত বড় একটা ইঞ্জিনিয়ার কি করে এরকম ভীতু হয়? রুদ্র থুতনি ধরে নেড়ে বলল রুচিরা। আজকাল রুদ্রর কিছু কিছু আচার ব্যবহার তার ছোট ভাই বিট্টুর মতো লাগে, তাই মাঝে মাঝেই সে রুদ্রর সঙ্গে বড় দিদির মতো আচরণ করে। রুদ্রও ব্যাপারটা বেশ এনজয় করে। কি হচ্ছে এখানে? হঠাৎ সেখানে এসে জিজ্ঞেস করল রিনি। তার চোখ মুখ থমথমে। কিছু নয়, হাসি মুখে জানালো রুচিরা। কিছু নয়? তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো রুচিরাদি? দাদা ঠিকই বলেছে, তুমি সত্যিই খুব ধান্দাবাজ, চিৎকার করে বলল রিনি। হাঁ হয়ে তার দিকে তাকিয়ে থাকলো রুচিরা। চোখ চলে গেল দূরে দাঁড়ানো অর্ণবের দিকে। মুখে তার শয়তানের হাসি। আশেপাশের লোকজন যে তাদের দিকে তাকিয়ে আছে তাও বুঝতে পারল রুচিরা। প্লিজ রিনি, স্টপ ইট, সবাই দেখছে, অসহায় হয়ে বলল রুচিরা। কিন্তু রিনির কানে কোনো কথাই গেল না। চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার। সেদিন তোমাকে সব জানালাম আমি, তারপরও তুমি, সাহস কী করে হয় তোমার? বলে হঠাৎ হাতের গ্লাস থেকে শরবতটা রুচিরার মুখে ছুঁড়ে মারল রিনি। উপস্থিত সবাই হকচকিয়ে গেল। দু হাতে মুখ ঢেকে বসে পড়ল রুচিরা। এত অপমান! রাগে দুঃখে রুচিরার সারা শরীর কাঁপছে, জ্বালা করছে চোখ। মিস্টার আর মিসেস বসাক এসে রিনিকে বকতে শুরু করলেন। ভেতরে চলো রুচিরা, হাত ধরে বললেন মিসেস বসাক। উঠল না রুচিরা। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে যাক আর সে পাতালে প্রবেশ করুক, যাতে কেউ আর কোনোদিন তার মুখ দেখতে না পায়। এতক্ষণে যেন সম্বিত ফিরে এলো রুদ্রর। রিনির হাত ধরে টানতে টানতে অন্যদিকে নিয়ে চলে গেল সে। আপনারা প্লিজ ওদিকটায় যান, আপনাদের মতো এনজয় করুন, হাত জোড়ো করে বললেন মিস্টার বসাক। রুচিরার জন্য খুব খারাপ লাগছে তার। তিনি জানেন রুচিরা কোনো ভুল করতেই পারে না। রিনিকে তিনি পরে শাস্তি দেবেন। রুচিরা, মা আমার সঙ্গে ভেতরে চলো, মুখটা ধুয়ে নেবে, রুচিরার কাঁধে হাত রেখে নরম গলায় বললেন মিসেস বসাক। গায়ের সমস্ত শক্তি দিয়ে মিসেস বসাকের হাতটা জোরে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো রুচিরা। তারপর চিৎকার করে উঠল, আমি বাড়ি যাব। আর তারপরই অজ্ঞান হয়ে পড়ে গেল সে। আশপাশ থেকে আবার ছুটে এলো সবাই। এতক্ষণে সেখানে ছুটে এলো অর্ণব। রুদ্র আর রিনির কথোপকথন কানে গেছে তার, সবটা বুঝেও গেছে সে। মা ভেতরে চলো,
রুচিরাকে পাঁচকোলা করে তুলে বলল অর্ণব। ঘরে এনে রুচিরাকে বিছানায় শুইয়ে দিয়ে তার চোখে মুখে জলের ছিটে দিতে লাগলো সে। রুচিরা, রুচিরা। রুচিরার হাতটা মুঠোর মধ্যে নিয়ে ধীরে ধীরে ডাকতে লাগলো অর্ণব। ভীষণ অপরাধ বোধ হচ্ছে তার। সেই তো রিনিকে উস্কে দিয়েছিল। রুদ্রর সঙ্গে যে রুচিরার এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে তা তো সে জানতই না। ডাক্তারকে ফোন কর বাবু, আমার খুব ভয় করছে, আতঙ্কিত হয়ে বললেন মিসেস বসাক। চিন্তা করো না মা, কিচ্ছু হবে না, তবু ডাক্তারকে একবার আসতে বলি, বলল অর্ণব। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে হাজির হলো রিনি। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে কান্নাকাটি করেছে সে। রুদ্র তাকে জানিয়ে দিয়েছে এরপর আর রিনির সঙ্গে কোনো রকম সম্পর্ক শুরু করার কথা ভাবতে পারছে না সে। সে যে অনেক বড় ভুল করে ফেলেছে সেটা বুঝতে পারার পর চোখের জল আর বাঁধ মানছে না রিনির। সরি রুচিরাদি, প্লিজ চোখ খোলো, রুচিরার পাশে বসে কাঁদতে কাঁদতে বলল সে। আদরের ছোট বোনকে কাঁদতে দেখে বুকটা ফেটে গেল অর্ণবের। সে জানে সব দোষ তার। একে একে রুচিরার সঙ্গে করা সমস্ত খারাপ ব্যবহারগুলো মনে পড়ে গেল তার। সত্যিই তো, সে বোধ হয় একটু বেশি খারাপ ব্যবহার করেছে রুচিরার প্রতি। অথচ রুচিরা তো হাসি মুখে সমস্ত কাজ করে গেছে, কখনো কোনো অভিযোগের সুযোগ দেয়নি। ৬-৭ বছর আগে যা হয়েছে তার জন্য এখন তাকে শাস্তি দিয়ে কী লাভ? এতদিনে নিশ্চয়ই নিজেকে পাল্টেছে রুচিরা। অর্ণবের খুব ইচ্ছে করল রুচিরার কপালে একটা চুমু খায়। তার মনে পড়ে গেল বন্ধুদের সঙ্গে তমালদের বাড়িতে পিকনিক করার সময় একা ঘরে পেয়ে হঠাৎ করে জড়িয়ে ধরে রুচিরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছিল সে। অর্ণবের ভাবনার মধ্যেই চোখ খুলল রুচিরা। সঙ্গে সঙ্গে তার হাতটা ছেড়ে দিল অর্ণব। আমি বাড়ি যাব বলে ধর্মর করে উঠে বসল রুচিরা। আর একটু রেস্ট নাও মা, ডাক্তার আসুক তারপর, বললেন মিসেস বসাক। কিছুক্ষণ পর ডাক্তার এসে রুচিরাকে চেক করে জানালেন যে প্যানিক অ্যাটাক হয়েছিল তার। এখন আপাতত আর কোনো রকম উত্তেজনা যেন না হয়। রিনি রুচিরার সঙ্গে কথা বলতে চাইলেও তাকে রুম থেকে বার করে দিলেন তার মা। রুচিরা অনেকবার বললেও তাকে কিছুতেই রাতে যে তিনি ছাড়বেন না সেটাও জানিয়ে দিলেন। কোনো মতে রাতটুকু কাটিয়ে সকালেই মিস্টার বসাকের বাড়ি থেকে বেরিয়ে এলো রুচিরা। বাড়িতে সারাটা দিন শুধু ঘুমিয়েই কাটালো সে। মাঝে শুধু একবার মায়ের ফোনটা ধরেছিল। অর্ণব অনেকবার ফোন করেছে তাকে, কিন্তু সে ফোন ধরেনি। কাল রাতেই নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে অর্ণব, কিন্তু তার সঙ্গে একটা কথাও বলেনি রুচিরা। বিকেলের দিকে মেল চেক করতে গিয়ে দেখল মেল করেও ক্ষমা চেয়েছে অর্ণব। দেখে নিয়ে ল্যাপটপ বন্ধ করে আবার শুয়ে পড়ল রুচিরা। অর্ণব আর রিনিকে কিছুতেই ক্ষমা করবে না সে। সন্ধেবেলা 2-3 রকম খাবার নিয়ে রুচিরার ঘরে চলে এলো রুদ্র, একসঙ্গে ডিনার করবে বলে। আমি জানি একা থাকলে তুমি মোটেও কিছু খাবে না, তাই চলে এলাম, টেবিলে খাবার সাজাতে সাজাতে বলল রুদ্র। এরপর খেতে খেতে রুচিরার পেট থেকে সব কথা বার করল সে। কলেজে পড়তে পড়তে বন্ধুত্ব হয়েছিল অর্ণব আর রুচিরার। মুখে কোনোদিন আই লাভ ইউ না বললেও তারা দুজনে যে দুজনকে ভালোবাসে এটা সবাই জানত। সারাক্ষণ একসঙ্গে ঘুরে বেড়াতো তারা। কিন্তু হঠাৎ কি হলো কে জানে, রুচিরার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করে দিল অর্ণব। রুচিরা কিছু বলতে এলে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা শুরু করে দিল।